হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগটা হচ্ছে মাওয়া ঘুরতে যাওয়া নিয়ে। তো শুরুতে আমরা গুলিস্তান চলে যাই, গুলিস্তান থেকে বাসে উঠবো, তারপর আমরা বাসে উঠে মাওয়ার ঘাটের উদ্দেশ্যে রওনা হই। আমরা মাওয়া ঘাটে এসে পড়েছি এবং সবাই বাস থেকে নেমে পড়লাম। এরপর আমরা সরাসরি চলে যাই মাওয়া রিসোর্টে। মাওয়া রিসোর্টের বাইরে এবং ভিতরে খুবই সুন্দর ছিল। এখন আমরা মাওয়া রিসোর্টের ভিতরে ঢুকলাম। তো ঢুকতেই আমাদের টিকিট কাটা লাগবে, প্রতি টিকিট 100 টাকা করে। আমরা যেহেতু 6 জন, তার জন্য 6টি টিকিট কাটলাম, প্রতি টিকিট এক প্রাইস ছিল 100 টাকা করে। এখন আমরা এটার ভিতরের দিকে ঢুকবো। প্রথমেই একটি সুন্দর লেক ছিল, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। এরপর দেখতে পাচ্ছেন গাছে গাছে আমগুলো খুবই সুন্দরভাবে ধরে আছে। আর এই যে গাছটি দেখতেছেন, এটা আরেকটি গাছের উপরে আম গাছ ধরেছে। তো সেটা কি জন্য হয়েছে সেটা আপনারা বলবেন। আব্বু লেকের পারে কিছু ছবি তুলতেছিল এবং সেখানে অনেকগুলো ফুল ছিল, আমরা অনেকগুলো ছবি তুললাম। চলে আসলাম ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্টে। সামনের জায়গা ভিতরে ছিল সুইমিং পুল, কিন্তু আমাদের সুইমিং পুলে যাওয়া হয়নি যেহেতু আমরা কাপড় আনিনি। সেজন্য এখানে আব্বু আম্মু একটু ঝুলনা ঝুলতেছিল, তাই আমরা একটু যেহেতু অনেক গরম ছিল সেজন্য সবার জন্য পছন্দ অনুযায়ী আইসক্রিম নিলাম। এখানে রিসোর্টে থাকার জন্য কটেজ ছিল, সেখানের বাইরে কিছু ছবি তুললাম। পরিবেশটি খুবই সুন্দর ছিল। এখানে আমাদের ফ্যামিলির 3 নারী একসাথে ছবি তুললো। আমরা চলে আসলাম পদ্মার পাড়ে। সেখানে চরটা দেখতে খুবই সুন্দর ছিল। এখানে আমরা অনেক হাঁটাহাঁটি করি। নদীর পানি দেখে নদীর পানিতে সকলে পা ভিজানোর জন্য নেমে পড়লাম। দেখতেছেন সকলে আমরা পা ভিজাচ্ছি নদীর পানিতে। এখানে সবাই এত এক্সাইটেড ছিল যে সবাই সকলের জামা কাপড় প্রায় ভিজিয়ে ফেলেছে। এই মুহূর্তটা হচ্ছে আজকের এই ব্লগের সবচেয়ে সুন্দর ভিডিও ক্যাপচার করা। তারপর আমরা চলে আসলাম শিমুলি ঘাটের মেলায়। সেখানে আমরা অনেক কিছু খাই এবং অনেক রাইডে চড়ি। এখানে আমি এবং আমার ভাইয়া টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। রাইডে উঠতে প্রথমে অনেক ভয় লাগলো, রাইড যখন চলাকালীন তেমন ভয়ই লাগেনি। এখন আমরা যেখানে যাব সেটা একদম দেখতেই প্রায় কক্সবাজারের মতো ছিল। সত্যি এই জায়গাটি এবং কক্সবাজারের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই। এখন আমরা চলে আসলাম কুটুমবাড়ি হোটেলে। সেখানে আমরা ইলিশ খাবো, মাওয়া এসেছি এবং ইলিশ খাবো না সেটা হয়ই না। আমরা মূলত মাওয়া যাই শুধুমাত্র ইলিশ খাওয়ার জন্যই। ভাইয়া দেখে দেখে সবচেয়ে বড় ইলিশটি বেছে নিচ্ছিল। ইলিশ কেনা শেষে আমরা একটি তেলের সাথে এটিকে কাটিং করার জন্য রেখে দিলাম। লোকটা মাছটাকে খুব ভালোভাবে চেষে নিল, এরপর সেটাকে 8টি পিসে ভাগ করে নিল। যেহেতু আমরা মাছটিকে 8 পিস করেছি, তাই প্রতি পিসই খুব বড় বড় হচ্ছিল। এখানে মাছগুলোকে ভাজা হচ্ছিল এবং সাথে আমরা নিয়েছিলাম বেগুন ভাজা। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছিল এবং ভাজা শেষে বেগুনগুলো দিয়ে দিল। এরপর মাছ ভাজা শেষে মাছগুলো উঠিয়ে মাওয়ার লেজ ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। এখানে লেজটা দিয়ে ভর্তা বানাচ্ছিল। এরপর আমাদের সব খাবার রেডি। এখন আমি মাছ নিয়ে এই ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন।